ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে মধ্যরাত থেকে, সেই খবরাখবর জানানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই উত্তেজনা, সেই উত্তপ্ত পরিবেশ এখনো বিরাজ করছে। যদি জানিয়ে রাখি আপনাদের, ঠিক এই মুহূর্তে রয়েছে আমি নীলক্ষেত মোড়ে। আর নীলক্ষেত মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমন্বয়ক আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ তিনি এসেছেন এই মুহূর্তে, এবং তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক হাসনাত এই মুহূর্তে তিনি কিন্তু নীলক্ষেত মোড় অতিক্রম করে তিনি যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদের হাত থেকে লাঠি সরে তিনি ছিনিয়ে নিচ্ছেন এবং তিনি সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন এবং তিনি সবাইকে ক্যাম্পাসে যাওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। এবং অপরদিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঠিক ঢাকা কলেজের সামনে রয়েছে, অর্থাৎ 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন তিনি সবাইকে নিবৃত হওয়ার চেষ্টা করছেন এবং নিবৃত করছেন এবং তিনি বলছেন তিনি যাচ্ছেন ওইদিকে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। উনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি উত্তপ্তকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। সমন্বয়ক হাসনাত তিনি সবাইকে থামানোর চেষ্টা করছেন এবং কিছু শিক্ষার্থী তাকে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক হাসনাত তিনি চেষ্টা করছেন যে মধ্যরাত থেকে চলা যেই ধাওয়া পাল্টা ধাওয়া যে সংঘর্ষ যেটি শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থামানোর জন্য তিনি চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক হাসনাত অর্থাৎ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে রয়েছেন তিনি তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে কিছু শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আবার হাসনাতকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তিনিও কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এখনো 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে চলা যে ধাওয়া যে সংঘর্ষ সেটা কিন্তু এখনো বিরাজমান রয়েছে এবং এক উত্তেজনাকর এক উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যে তোরণ রয়েছে সেই তোরণে আমরা দেখতে পাচ্ছি হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি সরিয়ে দিচ্ছেন এবং সবাইকে যাতে এই ঢাকা কলেজ অর্থাৎ নিউ মার্কেট মুখী যাতে তারা না হন এবং তিনি সবাইকে কিন্তু শান্ত করছেন এবং একটি মানব ঢাল তৈরি করছেন হাতে হাত রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দিয়ে তিনি কিন্তু যাতে কেউ শিক্ষার্থীরা বলছে যে আপনি না যাওয়ার জন্য। আসলে সবকিছু মিলিয়ে এখনো ঢাকা কলেজ এবং দুঃখিত 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি মানব ডাল রেখে কিন্তু সবাইকে রেখে তিনি ওখানে যাওয়ার জন্য তিনি সবাইকে বোঝাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাও একটি উদ্যতকর পরিবেশের মধ্যে রয়েছে এবং তিনি সবাইকে শান্ত থাকার জন্য বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন সমন্বয়ক হাসনাত তিনি রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক রয়েছেন হাসান আব্দুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত করছেন এবং তারা কিন্তু এর মধ্যে নীলক্ষেত যে মোড় সেই মোড়টি কিছুটা এগিয়ে তারা নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজের যে গেট সেই গেটের কাছাকাছি তারা কিছুটা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রেখে তিনি একাই যাচ্ছেন এবং সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। মিস্টার হাসনাত একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা দেখেছি মধ্যরাত থেকে একটি উদ্যতকর পরিবেশ তৈরি হয়েছে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আসলে এটা কি কোনো পূর্ব পরিকল্পনা দেখছেন কিনা, কি বলবেন? এই ভাই আমরা একটু কথা বলার চেষ্টা করছি হাসনাতের সঙ্গে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি মিস্টার হাসনাত। এটা কি আসলে পূর্ব কোনো পরিকল্পনা দেখছেন কিনা?
দর্শক আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম হাসনাতের সঙ্গে। আসলে হাসনাত যে পরিবেশ আসলে তৈরি হয়েছে